আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমার চ্যানেল রায়দা নাহিয়ান আঁচলে সবাইকে অনেক অনেক স্বাগতম। চুল পড়াটা একটি মহামারী আকার ধারণ করেছে, ছেলেদের মধ্যেও মেয়েদের মধ্যেও সমানভাবে। এই চুল পড়াটা দুই রকম, একটা সিজনাল, নর্মালি সিজনের কারণে প্রাকৃতিকভাবে মাথা থেকে চুল পড়ে যাবে, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে যে চুল পড়াটা। তো চলো, প্রাকৃতিকভাবে তো আমরা আর এটাকে সামাল দিতে পারবো না, কিন্তু অভ্যন্তরীণভাবে কিভাবে এটাকে টেকেল দেওয়া যায় সেটা আজকে আমরা দেখব। মাথার স্ক্যাল্পের অর্থাৎ মাথার চামড়ার বিভিন্ন ধরনের সমস্যার কারণে চুল পড়ে থাকে। মাথায় যদি সোরিয়াসিস, দাঁত, খুশকি, র্যাশ, একদম লাল হয়ে যাওয়া স্কিন, অতিরিক্ত পরিমাণের খুশকি থেকে চামড়া উঠে যাওয়া স্কিন হয়ে থাকে, তাহলে অবশ্যই চুল পড়ে যাবে। যদি মাথায় শুকনা খুশকি বা ভেজা খুশকি এরকম ধরনের প্রবলেম থেকে থাকে, তাও চুল থাকবে না, চুল পড়ে যাবে। স্ক্রিনে তোমরা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছ, এই সব সমস্যার সমাধান এই ছোট্ট একটা 75 মিলির বোতলেই তোমরা পেয়ে যাবে। তো আসো, কেন আমি এটা ক্লেম করছি। 110 টাকা দামের এই শ্যাম্পুটি শুধু মাথার সমস্যা না, এমনকি ব্রণ দূর করতেও, শরীরের বিভিন্ন অংশের দাগ, চুলকানি দূর করতেও অনেক সহায়ক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো যে এটা শরীরের বিভিন্ন জায়গার দাগ, চুলকানিও ঠিক করতে সহায়ক। এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটির মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট হলো কিটোকোনাজল। কিটোকোনাজল একটি অ্যান্টি ফাঙ্গাল ইনগ্রিডিয়েন্ট। ফাঙ্গাস জাতীয় যে কোনো শরীরের ত্বকের সমস্যা এই কিটোকোনাজল দিয়ে ঠিক করা সম্ভব। কিটোকোনাজল শ্যাম্পু, ক্রিম, লোশন বিভিন্ন ফর্মে বিক্রি হয়ে থাকে। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক এই শ্যাম্পুটি আমরা কিভাবে ব্যবহার করব। এই শ্যাম্পুটি ব্যবহার করার আগে অবশ্যই মাথার চামড়া ভিজিয়ে নিতে হবে, অর্থাৎ মাথাটি ভিজিয়ে নিতে হবে। এরপরে আমরা 1 চামচ শ্যাম্পু একটি পাত্রে নেব, তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে এটি গুলিয়ে নেব ভালোভাবে। তারপরে এটি মাথার স্ক্যাল্পে ব্যবহার করব। এই শ্যাম্পুটি অবশ্যই চুলের সব চুলে ব্যবহার করার কোনো দরকার নেই, এটি শুধু মাথার ত্বকে ব্যবহার করলেই ইনাফ। খুব সুন্দর মতো মাসাজ করব। এই দরকার শুকায় গেলে একটু দরকার হলে পানি নিয়ে এটিকে মাসাজ করব। মাসাজ ভালো মতো করার পরে এটিকে আমরা 3 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এটার মধ্যে মেন্থল থাকার কারণে একটু ঠান্ডা লাগতে পারে, বা কারো সিভিয়ার সমস্যা থাকলে এটি একটু জ্বলতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবে আমরা 5 মিনিট, 3 মিনিট থেকে 5 মিনিট রেখে দিব, দেন আমরা ওয়াশ করে ফেলবো। এখানে আমরা ওয়াশ করার সময় আরেকটি মাইল্ড শ্যাম্পু, যেটা আমরা সব সময় ব্যবহার করি, সেই শ্যাম্পু দিয়ে বাকি চুলটা ধুয়ে নিব, কিন্তু ওই শ্যাম্পুটা আবার স্ক্যাল্পে লাগাবো না। এভাবে আমরা অল্টারনেটিভ ডেতে 3 থেকে 4 মাস যদি এই শ্যাম্পুটা ব্যবহার করে থাকি, ইনশাল্লাহ আমাদের আর সমস্যা থাকবে না। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, এই শ্যাম্পুটি স্কিনকে কিন্তু ড্রাই করে দিতে পারে। এজন্য সপ্তাহে 2 বার স্ক্যাল্পে ভালো মতো হালকা গরম তেল মাসাজ করতে হবে। যাকে যেই তেলটি স্যুট করে সেই তেলটি আমরা হালকা একটু গরম করে নিয়ে স্ক্যাল্পে মাসাজ করব। তারপরে আমরা স্ক্যাল্পটি খুবই সুন্দর করে পরিষ্কার রাখবো। সব সময় আমরা যদি ঘেমে যাই, আমরা যদি প্রতিদিন ঘামি, আমাদের মাথার স্ক্যাল্প যদি প্রতিদিন ঘামে, তাহলে আমরা অবশ্যই এটাকে শিওর করব যে আমরা প্রতিদিন শ্যাম্পু করছি। মাথার স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আমার মাথায় যে সিভিয়ার প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা শুধু এই একটি মাত্র শ্যাম্পু দিয়েই চলে গিয়েছে। এখন আসি ইন্টারনালি কিভাবে ঠিক রাখবো। এখন আমরা অতিরিক্ত জাঙ্ক ফুড, ভাজা পোড়া খেলে আমাদের মাথার স্ক্যাল্প, আমাদের স্কিন কখনোই ভালো থাকবে না। অতিরিক্ত তেলে ভাজা খাবার আমরা কম খাওয়ার চেষ্টা করব। খুব বেশি পানি, প্রোটিন অনেক বেশি খাওয়ার চেষ্টা করব। ডিম, দুধ, ডাল এগুলো অনেক বেশি খাওয়ার, চিকেন অনেক বেশি খাওয়ার চেষ্টা করব। কারণ চুলের মেইন ইনগ্রিডিয়েন্টই হলো প্রোটিন। প্রোটিন দ্বারা চুল অনেক ভালো হয়, হেলদি হয়। সো আমরা খাবার দাবারেও যদি একটু চেঞ্জ আনি, তাহলে অবশ্যই চুলের কোয়ালিটিটা ভালো হবে, চুল তাড়াতাড়ি গজাবে, লম্বা হবে। তো আরেকটি ব্যাপার হচ্ছে, এই শ্যাম্পুটি আমরা ব্রণেও ইউজ করতে পারবো। খুবই অল্প পরিমাণে নিয়ে আমরা ব্রণে যদি একটু লাগায় রাখি, তাহলে দেখা যাবে 3য় দিন এটা শুকিয়ে গিয়েছে। হরমোনাল অ্যাকনিতেও ব্যবহার করা যাবে, নর্মাল অ্যাকনিতেও ব্যবহার করা যাবে, কিন্তু হরমোনাল অ্যাকনিতে এটা একদম টানা ব্যবহার করা যাবে না। যদি টানা ব্যবহার করা হয়, তাহলে ওই স্কিনটুকু জ্বলে যাবে। সো তোমরা না জেনে শুনে একদম এটা ব্যবহার করো না। ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও। আর যাদের সিভিয়ার প্রবলেম, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করিও না, কারণ তোমাদের কনসেন্ট্রেশনটা হয়তো হাই হইতে পারে, আবার এটা ব্যবহার করার ফলে আবার সমস্যা বেড়েও যেতে পারে।
তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমি খুবই সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের সাথে আমার রিভিউ ভিডিওগুলো শেয়ার করি, যাতে তোমরা প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখো, প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জানতে পারো। ইনগ্রিডিয়েন্টগুলো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি এ কারণে, কারণ আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো এখনও কিনছি, কিন্তু আমরা কিভাবে লেভেল পড়তে হয়, লেভেলে কি ধরনের জিনিস আছে, কি ইনগ্রিডিয়েন্টগুলো, এই ইনগ্রিডিয়েন্টগুলো আমাদেরকে স্যুটও করবে কি না এটা সম্পর্কে যেন আমরা ধারণা নিতে পারি। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করিও। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে, তো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই দেখে নিতে পারো। তোমরা খুবই ভালো থাকবে। থ্যাংক ইউ।